যদি তরকারি উস্তার রান্না ঝোল না করো, খাওয়া যায় খাবো কি তাহলে করে? কি আরে চুপ কর, হয়? গরমের সময় উস্তা তরকারি না খেলে উস্তার হয়? ঝোল উস্তার ঝোলই যে তো কি গরমের সময় মজা। অনেক মজা। তো আজ আসসালামু শুরু আলাইকুম, করলাম আমি রান্নাঘর থেকে লিপি বলতেছি। উস্তা ওয়েলকাম টু আলু দিয়ে খুলনা। মাছ দিয়ে ঝোল তো রান্না। আমি কিছু উস্তা আসসালামু সুন্দর করে কুটে আলাইকুম, নিলাম। আমি কুটে আমি লিপি লবণ বলতেছি। আর ওয়েলকাম টু একটু খুলনা লেবুর রস দিয়ে মেখে রান্নাঘর নিলাম। থেকে। যেহেতু উস্তা তিতা, কিন্তু ওর তো জন্মগতভাবেই অতিরিক্ত তিতা, কিন্তু এই তিতাটা একটু হালকা হবে যদি লবণ আর লেবুর রস দিয়ে মেখে কিছু সময় রেখে দেওয়া হয়। এরপরে আমি চুলাটা সুন্দর করে কাঠ দিয়ে সাজিয়ে, মানে চুলায় রান্না করব, কারেন্ট তো নাই। সরকার যদি ফ্যামিলি কাট না দিয়ে কারেন্টের কাট দিত তাহলে হয়তো অনেক ভালো হতো। দিলাম চুলায় ভাত চাপিয়ে, বিশাল এক হাঁড়িতে 1 কেজি চাইল, মনে হচ্ছে যেন 14 গোষ্ঠী খাবো। যাই হোক, এদিকে ভাত চাপিয়ে দিয়ে চলে আসলাম বটির কাছে। বটির কাছে এসে ঝাল পেঁয়াজ কোটা শুরু করে দিলাম। আমি কিছু পেঁয়াজ ছিলে নিয়েছিলাম আর 5টা কাঁচামরিচ নিয়েছি, আর সাথে 2টা আলু নিয়েছি। আলু 2টা ছিলে সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। এরপরে আমি কিছু গোলমরিচ, তারপরে 1 চা চামচ জিরা আর 1 চা চামচ সরিষা সুন্দর করে পাটাটা একদম সোজা করে ওরে শোয়াই দিয়ে এরপরে ওর পরে অত্যাচার শুরু করে দিলাম। মানে শরীরে যত রাগ আছে সব কিছু এদের পরেই ঝাড়লাম, কারণ গরমের ভিতরে খুবই কষ্ট হচ্ছে। আরও চুলায় রান্না, কি করব, রাগ তো শরীরে অবশ্যই হতে পারে। যাই হোক, আমার মশলাটাও বাটা হয়ে গেল। হাত তো জ্বলে ছারকার হয়ে যাচ্ছে, মশলা তো খুব আরাম করে বাটলাম। রাঁধতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, নাহলে খাবা কি করে? আমার আর ভিলিন্ডার নাই ভাই, তাই আমার সব পাটাই করতে হয়। বেটে নিলাম। এরপরে চুলায় চলে গেলাম। চুলার উপরে কড়াইটা দিয়ে চুলাটা গরম হওয়ার পরে বেশ খানিক তেল দিলাম। তেল দিয়ে এরপর আমি আমার কিছু মাছ ভাজা ফ্রিজে ছিল, ডিপে ছিল, ওটা বের করে আবারও একটু তেলে ভেজে নিলাম। মাছ এক পাশ ভাজা হলে আর এক পাশ উল্টিয়ে দিলাম, সে পাশও সুন্দর করে কড়কড়ে করে ভেজে নিলাম, একদম লাল লাল করে। দেখুন কালারটা কি সুন্দর। এরপরে কিছু তেল ছিল, ওই তেলের ভিতরে উস্তাগুলা ভাই ছেড়ে দিলাম। তিতা তিতা আর যাবি কই? আজ খাবি আর আঙ্গুল চাটবি, বলবি আম্মু আমি এরকম উস্তা কখনোই খাইনি। সুন্দর করে মাছের মতোই উস্তাগুলিও ভেজে নিলাম তেলের পরে। কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে মাছের মতো উস্তাগুলি ভেজে একটু কালারটা, মানে আদা সেদ্ধ সেদ্ধ হওয়ার পরে উস্তাটা নামিয়ে ফেললাম। এরপরে আবারও একটু তেল দিলাম। একটু না, আমি কিন্তু বেশ খানিকই দিছি, আমার কেন যেন সব একটু একটু আসে। এরপরে আমি কিছু মেথি আর কালো জিরা তেলের পরে ভেজে নিলাম। আজ যা হবে না তরকারিটা! আমি তেলের পরে দিয়ে সুন্দর করে মেথি আর কালো জিরাটা নাড়িয়ে চাড়িয়ে এপাশ ওপাশ করে ওকে একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম। বাস হয়ে গেল আমার লাল লাল করে মেথি আর কালো জিরাটা ভাজা। এরপরে 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যাও বাবা, পেঁয়াজ কুচি দিতে যেয়ে তেল ছিটা আঙ্গুলে লাগলো, আঙ্গুলটা তো পুড়িয়েই ফেলছি। দেখুন সাথে সাথে লবণ দেওয়া হয়েছে। রান্না এর নাম মাইয়া মানুষ। যাক, পেঁয়াজটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজটা একটু মানে লালচে লালচে ভাজা ভাজা হবে। এরপরে আমি ওই যে সরষা
কাঁচা ঝাল, তারপরে জিরা বাটা করে রাখছিলাম, ওইটা আমি দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে আমি মশলাটা সুন্দর করে তেলের পরে কষিয়ে নিলাম। কষানোর পরে এরপরে আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আবারও আমি একটু মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে মানে একটু কষিয়ে নিলাম এই আর কি। যা একটা ঘ্রাণ বের হয়েছে না। পাশে আবার আমার খালাতো বোন জিজ্ঞেস করে, কি রান্না করেন, এত ঘ্রাণ কেন? আমি বললাম উস্তা রান্দি তিতা, বলি নাই যে এত মজা করে রান্দি। এরপরে আমি আবারও একটু পানি দিয়ে আবারও মশলাটা সুন্দর করে কষিয়ে নিব, যাতে একটা মশলা থেকে ভাজা ভাজা ঘ্রাণ আসে, তেলটা উপরে ভেসে ওঠে। যাক, আমার মশলাটা কষিয়ে দেখুন তেল উপরে ভেসে উঠছে। আমার এই রসুন বাটা দিতে মনে নাই, পরে আমি 1 চা চামচ আবার রসুন বাটা দিলাম। রসুন বাটাটা ভুলে গেছিলাম, হাত পুড়ে যাওয়ায় সব কিছু শেষ, কারণ হাতে যন্ত্রণা করতেছিল পুরা জায়গায়। এরপর আবার একটু পানি দিলাম, যেহেতু আমার মশলায় পানি নাই, রসুনটাও কাঁচা কাঁচা থেকে যাবে, কারণ মশলাটা এমনভাবে কষানো হবে যেন একটা স্বাদ আসে অন্যরকম। এরপর আমি 2টা টমেটো কুচিয়ে রাখছিলাম, টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে মশলা মাখিয়ে টমেটোটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে টমেটোটা গলে যায়। থাক বাবা, গলতে লাগ, হয়ে গেছে গলা ওর। দেখুন মশলার কালারটা কি। যাক, আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি, যেহেতু নিচ থেকে মশলাটা লেগে যাচ্ছিল। এরপরে আমি ওই যে আলু 2টা কুটে রাখছিলাম সাইজ সাইজ করে, পরে মশলার ভিতরে দিয়ে আবার নাড়তেছি। এরপরে একটু পানি দিলাম, পানি দিয়ে আলুটা নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢেকে দেব। ঢাকনাটাও গরম, খালি হাতে ধরতে যেয়ে আবারও হাতে ছেঁকা খাইছি আজ। যাক, আলুটা আমার কিছু সময় কষানো হলো, পানিটাও প্রায় শুকিয়ে শুকিয়ে আসছে। এরপরে ওই যে আমার উস্তা তেলের পরে ভেজে মাছের মতো রেখে দিছিলাম, ওকে আলুর ভিতরে মশলার ভিতরে ছেড়ে দিলাম, দিয়ে ওকেও আবার নাড়াচাড়া শুরু করলাম, শুধু নাড়াচাড়া নাড়াচাড়া। এরপর আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম, পরিমাণ মতো ঝোল দিবেন যে যেমন খাবেন, যেহেতু আমি উস্তার ঝোলই আমার পছন্দ, তাই আমি উস্তার ঝোলটা একটু বেশি পরিমাণ দিয়েছি। যে যেভাবে খেতে চান সে সেভাবেই দিতে পারেন, আর উস্তা যে কোনো মাছই আপনি দিতে পারেন, যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। আমার ঘরে যে মাছ ছিল আমি সেটাই দিয়ে আমি রান্না করছি। মাছটা দিয়ে আমি নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। একটু লবণ টেস্ট করি, যেহেতু দেখতে হবে। সব পারফেক্ট, ঝাল লবণ একদম স্বাদ মতো, খুবই মজা হয়েছে। দেখুন আমার রান্না শেষ। যদি কারোর ভালো লাগে এভাবে উস্তা ঝোল রান্না করে এই গরমে খেতে পারেন, গরম চলে গেলে আর কিন্তু হবে না। সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, শুভ দুপুর।